ইমানি পরিবেশ থেকে দূরে থাকা। মানুষের ইমান দুর্বল হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইমানি পরিবেশ থেকে মানুষ দূরে চলে যাওয়া। দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতে পারি, কোনো ব্যক্তি যদি ইমানদার ভাই বোনদের থেকে দূরে সরে গিয়ে চাকরির কারণে হোক অথবা ব্যবসা বাণিজ্যের কারণে হোক অন্য কোথাও চলে যায় যেখানে ইমানের কোনো পরিবেশ নেই, তাহলে অবশ্যই ওই ব্যক্তির ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে আমার পরিবারের লোকদের চেয়ে আমাদের দিনী ভাইরা হচ্ছে উত্তম মহামূল্যবান। কেননা আমি যদি আমার পরিবারের কাছে যাই তাহলে তারা আমাকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমি আমার দিনী ভাইদের কাছে যখন অংশগ্রহণ করি সেখানে সম্পৃক্ত হই, তারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য এই দিনী ভাইরা হচ্ছে আমার কাছে মহামূল্যবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী মণ্ডলী, ইমানের পরিবেশ থেকে যদি আমরা দিন দিন দূরে চলে যাই তাহলে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। এমনকি ইসলামের বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলোর প্রতি আমাদের আগ্রহ জন্মাবে না, সেগুলোর প্রতি আমার অবহেলা জন্মাবে, যার বাস্তব দৃষ্টান্ত কয়েকটি তুলে ধরার চেষ্টা করছি। আমার এক ভাই ছিলেন, তিনি উত্তরাতে থাকতেন, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। ওনার সাথে দেখা করতে উত্তরাতে গিয়েছিলাম। তো উত্তরায় যাওয়ার পরে তিনি বলছেন, ভাই এই যে একটা স্কুল দেখছেন এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলে একজন শিক্ষিকা আছেন যিনি হচ্ছেন বিদেশ থেকে পড়ে এসেছেন। বিদেশ থেকে পড়ে এসে ইনি এখানে টিচিং দেন বা পাঠদান করান, কিন্তু তিনি যে ড্রেস পরেন সেটা হচ্ছে পশ্চিমাদের ড্রেস, অর্থাৎ হাফ প্যান্ট পরেন, যে পোশাক যেহেতু পশ্চিমাদের যে ড্রেস এক কথায়, সে ড্রেস পরে তিনি এভাবে ক্লাস করান। তো এইভাবে তিনি এই যে ক্লাস নিজে করছেন এবং তার ছাত্রছাত্রীদেরকে এই ধরনের বিষয়ে উদ্বুদ্ধ করছেন। এর মূল যে কারণ সেটা হচ্ছে এই মুসলিম নারী সে পাশ্চাত্যে গিয়েছিল, পাশ্চাত্যের পরিবেশের সাথে, নোংরা পরিবেশের সাথে, অন ইসলামিক পরিবেশের সাথে থেকে তার অবস্থা এমন পর্যায়ে চলে গেছে সেই পাশ্চাত্যের কৃষ্টি কালচার নিজের মধ্যে ধারণ করেছে এবং নিজের দেশেও সেটা সে বিলি করে বেড়াচ্ছে। আমি এখানে দেখাতে চাচ্ছি যে পরিবেশগত কারণে মানুষের ইমান দুর্বল হয়ে যায়, পরিবেশগত কারণে মানুষের ইমান ডেভেলপ হয়। যেমন এর বিপরীত দিকটা উল্লেখ করা যায় যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেখানে অনেক ভাইয়েরা সেখানে গিয়ে দিন শিখে এসে বাংলাদেশে এসে দিনের প্রচার প্রসারে তারা অগ্রগণী ভূমিকা পালন করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ইমান ক্ষীণ হওয়া, দুর্বল হওয়ার কারণ হচ্ছে ইমানি পরিবেশ থেকে দূরে চলে যাওয়া। এজন্য প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে ইমানি পরিবেশ আমার নিজের বাড়িতে করতে হবে, গাড়িতে করতে হবে, যাদের সাথে আমি চলাফেরা করি সকল শ্রেণীর মানুষ যেন ইমানের পরিবেশের সাথে চলাফেরা করে এমন ব্যক্তিদেরকে আমার বেছে নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা ইমানের যে দুর্বলতার দিক এটা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ আজিজ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইমান দুর্বলতার কারণ সৎ এবং অনুকরণীয় ব্যক্তিদের থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং যারা ভালো মানুষ তাদের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ভালো মানুষের সাথে যদি আমরা উঠা বসা করি, তাদের সাথে যদি বন্ধুত্ব করি, তাহলে তার কারণে আমার ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 4832 নম্বর হাদিসে বলেছেন যে লা তুসাহিব ইল্লাল মুমিনা, তোমার বন্ধু যেন মুমিন ব্যতীত আর কেউ না হয়। ওয়ালা ইয়াকুলুত তামাকা ইল্লা তাকিউন, তোমার খাবার যেন মুত্তাকি ফরজগার ব্যক্তি ছাড়া কেউ না খায়। এখান থেকেও যে বিষয়টি আমি দেখাতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন আমরা যাদের সাথে উঠা বসা করব, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি হবে, তাদের সাথে আমি বন্ধুত্ব তৈরি করব, তারা অবশ্যই ফরজগার, আল্লাহর ফরজগার ব্যক্তি হতে হবে। তাহলে তাদের সাথে উঠা বসার কারণে আমার ঈমান বেড়ে যাবে, বরঞ্চ আমার ঈমান কমবে না ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলা যায়, সেটা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ও হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে, যারা কুরআন এবং সুন্নাহর আলোকে তোমাদেরকে নেতৃত্ব দেয়, তাদের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণীয় ব্যক্তি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করে ইতিহাসের পাতায় আজও তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের যুগটা হচ্ছে স্বর্ণের যুগ। কেন এটা সম্ভব হয়েছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ মানুষ পেয়েছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা গ্রহণ করেছেন, তার কাছ থেকে তারা আদর্শ গ্রহণ করেছেন, তার চরিত্র শিক্ষা গ্রহণ করেছেন, যার কারণে তাদের ঈমান বহু গুণ বেড়ে গিয়েছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ এই দুনিয়া থেকেই দিয়েছিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এমন সাহাবীদের কথা আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এটা কেন সম্ভব হয়েছিল? এই জন্যই সম্ভব হয়েছিল যে তারা অনুকরণীয় একজন ব্যক্তি পেয়েছিলেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ করে তাদের ঈমানকে তারাক্কি করে তারা এরকম জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের ঈমান ডেভেলপ করার জন্য অনুকরণীয় ব্যক্তি খুঁজতে হবে, সৎ আদর্শবান ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। সেই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আমরা থাকি, ইনশাআল্লাহ আমাদের ঈমান আকীদা অবশ্যই ডেভেলপ হবে, আমাদের ঈমান ক্ষীণ হবে না। যাই হোক, বলছিলাম যে ঈমান ক্ষীণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সৎ এবং অনুকরণীয় ব্যক্তিদের থেকে আমরা দূরে যদি চলে যাই, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আজকে অনেক মানুষ মৌলবীদেরকে, মোল্লাদেরকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। তারা অবশ্যই ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এই সিদ্ধান্ত থেকে অবশ্যই বেরিয়ে এসে অনুকরণীয় আদর্শ ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় সুধী মণ্ডলী, তৃতীয় নম্বর ঈমান দুর্বলতার কারণ হচ্ছে শরিয়া জ্ঞান এবং ঈমানি বইপত্র না পড়া। শরিয়া জ্ঞান এবং ঈমানি বইপত্র আমরা আজকে পড়তে চাই না। আজকে মোবাইল, টিভি, বিভিন্ন প্রকার খেল তামাশা নিয়ে আজকে আমরা ব্যস্ত রয়েছি, যার কারণে মুসলমানের ঈমান আজকে শূন্যের কোটায় চলে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, এক্ষেত্রে বলতে চাই, যেমন পানি গাছকে সজীব সতেজ রাখে এবং সেটা বাড়তে সহযোগিতা করে, ঈমানি বই খাতা, শরিয়াতের জ্ঞান ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকে সতেজ করে এবং আমাদের ঈমানকে বৃদ্ধিতে সহযোগিতা করে। আমরা বহু ভাইকে এটা বলতে শুনেছি যে অমুক বইটা দিনই বইটা পড়ে আমার ঈমান বহু গুণ বেড়ে গিয়েছে, আমি বহু কিছু শিখতে পেরেছি, যার কারণে আজকে আমি এই দিনের পথে চলে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে এমন কিছু বই আছে, কোরআন সুন্নাহ সম্মিলিত বই, যেটা পড়লে আপনার ঈমান নাড়া দিবে, আপনার অন্তর নাড়া দিবে, আপনার দিনের পথে এগিয়ে আসতে অগ্রগণী ভূমিকা পালন করবে। আজকে সেই দিকে আমরা যাচ্ছি না। আজকে আমরা মোবাইল নিয়ে, টিভি নিয়ে, সিডি নিয়ে প্রভৃতি খেলতামাশা নিয়ে ব্যস্ত হয়ে আছি, যার কারণে আজকে আমাদের ঈমান ক্ষীণ হয়ে যাচ্ছে। ওহে মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওহী পাঠিয়েছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীম, যা আমাদের পাঠ এবং পঠনে অভ্যস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ছেড়ে গেছেন বিশুদ্ধ হাদিস, যেটা আমাদেরকে অবশ্যই অনুশীলন করার মাধ্যমে আমাদের দ্বীনের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। তারা কি আমাদেরকে ঈমানের বাড়িয়ে দিবে এই সমস্ত বই খাতা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার উত্তম তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, শরীয়তের জ্ঞান যদি আমরা না শিখি, ঈমানি বইপত্র যদি আমরা না পড়ি, তাহলে আমাদের ঈমান ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সুতরাং এর বিপরীত দিকটা ঈমানি বই পড়তে হবে। শরীয়তের জ্ঞান আমাদেরকে অন্বেষণের জন্য এগিয়ে যেতে হবে। এটা আমাদের জান্নাতের এক ধাপ আগিয়ে দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু ফিল জান্নাহ, সাহহালাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে ব্যক্তি আল্লাহর দ্বীন অর্জন করার জন্য একটু পথে এগিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের পথ সহজ করার জন্য আমাদের এই দ্বীনি বই খাতা, ঈমান বর্ধক বই খাতা অবশ্যই আমাদেরকে পড়ার জন্য প্রাণ করে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এক্ষেত্রে বোঝার উত্তম তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর দিক, ঈমান ক্ষীণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে গুনাহের মধ্যে ডুবে থাকা, গুনাহের মাঝে অবস্থান করা। গুনাহের মাঝে যদি আমরা অবস্থান করি, তাহলে আমাদের ঈমান ক্ষীণ হয়ে যাবে। গুনাহের কারণে ঈমান হ্রাস পায়, যা আমরা বিভিন্ন সংজ্ঞায় জানি। ঈমানের যে সংজ্ঞা বলা হচ্ছে, আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান, মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। এর পরের অংশ বলা হয়েছে ইয়াজিদু বিত্তাআতি, যেটা আল্লাহর আনুগত্যমূলক কাজের মাধ্যমে এটা বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ভালো কাজের মধ্য দিয়ে ঈমান বৃদ্ধি পায় এবং অন্যায় কাজ করার মাধ্যমে মানুষের ঈমান ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো শেষের অংশটা এখানে আমি ফোকাস করতে চাই। মানুষ যত পাপের পরিবেশে থাকবে, পাপ নিয়ে যত চর্চা হবে, তার ঈমান তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তত বেশি তার ঈমান দুর্বল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে পরিবেশে থাকছি, যাদের সাথে উঠা বসা করছি, যেখানে আমরা পদচারণা করছি, সেই সমস্ত জায়গাগুলো যেন পাপের পরিবেশ না হয়, সেই সমস্ত জায়গাগুলো মানুষ যেন পাপের সাথে সম্পৃক্ত না হয়, এমন ব্যক্তিদেরকে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 17 নম্বর আয়াতে বলছেন যে শয়তান
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্মুখী দিক থেকে আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। আপনি তাদের অধিকাংশকেই শুকরিয়া গুজারকারী ব্যক্তি হিসাবে পাবেন না। আজকের দৃঢ় বাস্তবতা যেন সেদিকেই গড়াচ্ছে, আজকের মুসলমানের জন্য সেই শয়তানের সেই চ্যালেঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। এখানে আমি বলতে চাই, শয়তানের এই কথা যদি বাস্তবায়িত হয় তাহলে শয়তানের অনুসারী হয়ে আমাদেরকে জাহান্নামে ঢুকে যেতে হবে। এই জন্য অবশ্যই আমরা এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করব, এমন জায়গায় চলাফেরা করার চেষ্টা করব যেখানে গেলে আমার ঈমান বৃদ্ধি পাবে। অর্থাৎ পাপের পরিবেশ আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ পাপের কারণে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় সুধী মণ্ডলী, এ ব্যাপারে অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যায়। কোন মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে মানুষ যখন পাপ করে তার অন্তরে তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মানুষ যখন ভালো কাজ করে তখন সেই আল্লাহর আনুগত্যের কারণে তার অন্তর ফোকাসকৃত হয়, অর্থাৎ আলোকিত হয়। যার দৃঢ় বাস্তবতা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাপ করতে করে তাদের অন্তর এতই কাঠিন্য হয়ে যায়, এত কঠিন হয়ে যায় যে ভালো মন্দ দুটাই তারা মিক্স করে ফেলে। ভালো কোনটা এবং অন্যায় কোনটার সাথে তারা পার্থক্য করতে পারে না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর আনুগত্যকে নিজের জীবনের জন্য সবচেয়ে উত্তম পথ হিসেবে বেছে নিয়েছে, আর যার কারণে সে অন্যায় হয়ে গেলে নিজের অন্তরের ভিতরে সে ধাক্কা মেরে ওঠে এবং বলে আমার ভুল হয়ে গেল, আমি এই পাপের সাথে কেন জড়ালাম। এভাবে তার অন্তর তাকে বারবার আপনার দর্শন করতে থাকে এবং তার ভুলের জন্য অনুশোচনার বিষয়টি তার ভিতরে উপলব্ধি বোধ তার ভিতরে জাগ্রত করে তোলে। সম্মানিত শুধু এই জন্য বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাপের যে বিষয়গুলো রয়েছে সেই পাপের বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটু উক্তি মনে পড়ে। তিনি বলছেন যে মানুষ যখন কোনো নেক কাজ করে তখন তার চেহারায় তার উজ্জ্বলতা ফুটে ওঠে, তার অন্তর আলোকিত হয়, তার রুজিতে বৃদ্ধি পায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চতুর্মুখী দিক থেকে তার এই কল্যাণমূলক কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আনন্দিত করেন। আর এর বিপরীত যে দিকটা, মানুষ যখন অন্যায় করে তখন তার চেহারা মলিন হয়ে যায়। আমরা নিজেরাও তার বাস্তবতা ফেস করছি। যখন কোনো আমরা মানুষকে অন্যায় করি বা নিজের সাথে নিজের নফসের সাথে যখন আমরা অন্যায় করে ফেলি তখন নিজের ভিতরে খারাপ খারাপ লাগে, অস্থিরতা বোধ হয়। এভাবে মানুষের মধ্যে এই পাপের বিষক্রিয়া তাকে আপনার অস্থির করে তোলে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষ যখন পাপ করে তখন তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তার মুখের সেই ছাপ প্রস্ফুটিত হয়। এভাবে তিনি বলতে চাচ্ছেন যে পাপের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বলতে চাচ্ছিলাম পাপের কারণে আমাদের ঈমানও ক্ষতিগ্রস্ত হয়। ঈমানকে যদি আমরা সতেজ রাখতে চাই, ঈমানকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে পাপকে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4094 নম্বর হাদিসে বলছেন লা ইউরাদ্দুল কদা ইল্লা দুআ, অর্থাৎ দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এরপরে তিনি বলছেন ওয়ালা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররা, ভালো কাজ ছাড়া মানুষের আয়ুতে বরকত লাভ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষের অংশ আমি ফোকাস করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন ভালো কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চতুর্মুখী কল্যাণ তার ভিতর দিয়ে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চার করে দিবেন, অর্থাৎ তার আয়ুতে বারাকা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কাজের একটা সুন্দর গুছিয়ে দিবেন, তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, সে আস্তে আস্তে করে সামনের দিকে কল্যাণের দিকে সে অগ্রগামী হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ছোট্ট হায়াত দিয়েছেন, এই ছোট্ট হায়াতে আমাদের বেশি বেশি পুণ্যের কাজ, ভালো কাজের করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের ঈমানকে ভালো রাখতে পারবো। এই জন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের আয়ুতে প্রবৃদ্ধির জন্য আমাদের কল্যাণমূলক কাজের সাথে বেশি বেশি আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় সুধী মণ্ডলী, এরপরেও যদি আমরা পাপের পরিবেশে নিজেদের রাখি তাহলে আটটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন পাপ করি তখন আমাদের পাপের কারণে অন্তরে একটি একটি করে কালিমার দাগ পড়ে যায়। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন কাল্লাবাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয় মানুষ যে অন্যায় কাজ করে এই অন্যায় কাজ করার কারণে তার অন্তরে কালিমাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বক্তব্যের সাথে মিলে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3334 নম্বর হাদিসে বলেছেন বনি আদম যখন কোনো পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এরপরে যদি সে তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে দাগটাকে দূরীভূত করে দেন। এখানে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তানই হচ্ছে ভুলকারী,
প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপকারী, তবে পাপ করার পরে যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি এখানে বোঝাতে চাচ্ছি মানুষ হিসাবে আমাদের পাপ হবে, পাপ হওয়ার পরে আমার আপনার অন্তরে একটা কালিমা আচ্ছন্ন হয়ে যায়, দাগ পড়ে যায়। আর এই দাগকে বিকৃত করার জন্য, এই পাপকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, সেটা হচ্ছে তওবা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যখন সে পাপ করছে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাচ্ছে, অতঃপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো দাগকে বিদূরিত করে দেন, সেই কালো দাগকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামা লা জামবা লাহু। পাপ থেকে তওবাকারী হচ্ছে এমন যার কোনো পাপই থাকে না। সুবহানাল্লাহ। মানুষ হিসেবে আমরা ভুল করব, পাপ করব, এটাই স্বাভাবিক। তবে ভুল করার পর, পাপ করার পর যদি আমরা তওবা করে ফিরে আসি, আল্লাহ আমার এই ভুল হয়েছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বাক্য যে ব্যক্তি বলতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর কোনো পাপই থাকবে না। সুবহানাল্লাহ। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন পাপ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, তওবা করে যদি ফিরে আসে আল্লাহ সেই কালিমাচ্ছন্নতা দূর করে দেন। কিন্তু ওই ব্যক্তি যদি পাপের পরিমাণটা বাড়াতে থাকে তাহলে তার গোটা অন্তরটা একেবারে কালিমাচ্ছন্ন হয়ে যায়। নাউযুবিল্লাহ। পাপের একটি প্রভাব আছে। আপনার স্ত্রী একটা হাঁড়ি কিনে এনে দিলেন, সে রান্না করতে গেল, রান্না করতে প্রথম দিন একটু কালি পড়েছে, পরের দিন রান্না করেছে আরো কালি পড়েছে, এভাবে যত রান্না করবে ততই তার পিছনে কালি পড়বে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের মনে রাখতে হবে, আমরা যদি পাপের যে বিষয়টি এটা যদি আমরা দিন দিন বাড়াতে থাকি তাহলে আমাদের অন্তর এইভাবে আপনার কালিমাচ্ছন্ন হয়ে যাবে। ওই অন্তর ভালো কি এটা বুঝবে না, ওই অন্তর কল্যাণ কি এটা বুঝবে না, ওই অন্তর পাপ কি সেটা অনুধাবন করবে না, যার বাস্তবতা আমরা পরে দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করব। তবে এখানে এই হাদিসের মাধ্যমে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, যে মানুষ যখন পাপ করে তখন তার অন্তরে কালিমাচ্ছন্ন হয়ে যায়, তাহলে সেই অন্তরে কিভাবে ঈমানকে সতেজ করবে সেটাই আপনি ভাবার চেষ্টা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দৃষ্টান্ত আছে, তার মধ্যে অন্যতম একটি দৃষ্টান্ত দিতে চাই। আমরা আজকে যে পরিবেশে বসবাস করি, বিশেষ করে আপনি আমি যে বাড়িতে বসবাস করি, সেই বাড়ির পরিবেশ এতই নোংরা হয়ে যাচ্ছে দিন দিন যে সেখানে পাপের চর্চায় মানুষ প্রতিনিয়ত অতিক্রান্ত করছে। আমরা আজকে বাড়িতে টিভি রেখেছি, মোবাইল রেখেছি, মোবাইলের স্ক্রিনে, তারপরে ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে, টিভির পর্দায় বসে আমরা সারাদিন বিভিন্ন প্রকার অশ্লীল নাচ গান মুভি এগুলো নিয়ে আমরা পেতে আছি, যা আমাদের ঈমান আকীদাকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিচ্ছে। আজকে সেই সমস্ত মিডিয়া নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, অন্যায় অশ্লীলতা নিয়ে আমরা আজকে ব্যস্ত রয়েছি। পাশেই জুমার খুতবা চলছে, সেখানে মানুষের উপস্থিতি নেই। পাশেই ওয়াজ হচ্ছে, দিনের কথা হচ্ছে, সেখানে মানুষের উপস্থিতি নেই। কি অবস্থা মানুষের দিন দিন হচ্ছে সেটাকে আপনি আমি কখনো বিবেচনা করেছি? এটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে মানুষের ঈমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত প্রভাবে। যদি আজকে আমরা বুঝতে চাচ্ছি না, আমাদের বোঝা প্রয়োজন যে সমস্ত কাণ্ডকলাপের কারণে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকার জন্য প্রাণ করে চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম যে অশ্লীলতা যেভাবে আমাদেরকে গ্রাস করছে, এভাবে যদি চলতে থাকে অচিরেই মুসলমান তার ঈমান হারিয়ে ফেলবে। পাশ্চাত্যের বিভিন্ন কৃষ্টি কালচার আজকে মুসলমানেরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন ঘটাচ্ছে, যার তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আপনি ফিরে যান যে 14ই ফেব্রুয়ারি গত 2 দিন আগে যেটা গেল, গত 1 দিন আগে যেটা গেল, এই দিনগুলোতে এই ভালোবাসা দিবসে অসংখ্য মুসলমান ছেলেমেয়েরা তাদের পাশ্চাত্য যে কৃষ্টি কালচার সেগুলোর মাধ্যমে এই ভালোবাসা দিবস তারা পালন করেছে। বিবাহের অনুষ্ঠানের দিকে লক্ষ্য করেন, সেখানেও পাশ্চাত্যের অনুসরণ। বিভিন্ন দৃষ্টিভঙ্গি যদি আপনি দেন শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে, তাহলে দেখবেন যে আজকে মুসলমান যে ইসলামী যে কৃষ্টি কালচার তা থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। এগুলোর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে শরিয়াতের যে সমস্ত জ্ঞান, যে চর্চা ইসলাম যেটা আমাদেরকে বলেছে তা আমরা জানা বোঝা থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমানের ধারায় এ ধরনের কাজ চলছে। একটা ছেলে আমাকে আমি এই ধরনের একটা পোস্ট করার পরে বলছে যে ভালোবাসা দিবস পালন করতে হয় না, এটা তো আমার জানাই ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মুসলমানের সন্তান মাদ্রাসাতে পড়ে ভালোবাসা দিবস পালন করা যায় না, এই জ্ঞানও তার নেই। আজকে বিশ্ববিদ্যালয়ের দিকে আপনি লক্ষ্য করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা পোস্ট দেখলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু ভাইয়েরা মিলে সিঙ্গেল কমিটি তৈরি করেছে। কি জন্য? তাদের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এই
পাশ্চাত্যের এই কৃষ্টি কালচার ভালোবাসা দিবস মানুষ যে ঘটা করে পালন করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে, ছাত্রছাত্রী একজন একজনকে ফুল দিয়ে যে পালন করছে, এই কৃষ্টি কালচারের বিরোধিতা করার জন্য তারা সিঙ্গেল কমিটি করেছে না। তাদেরকে তো সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে সুন্দর উদ্দেশ্য তারা সুন্দরভাবে আরো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী মণ্ডলী, আমি যে বিষয়টি এখানে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এইভাবে পাপের পরিবেশ আমাদের ঈমানকে দিন দিন ক্ষীণ করে দিচ্ছে। কিন্তু মানুষ যদি একটু বোঝার চেষ্টা করতো যে পরকালে আমাকে অবশ্যই যেতে হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি বোঝ আজকে যদি মুসলমান সন্তানদের মধ্যে জাগ্রত হতো, তাহলে অবশ্যই ঈমান কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে তারা চিন্তা ফিকির করতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে এই জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালকের জন্য তোমরা কি পাঠাচ্ছ সেটা তোমরা ভেবে দেখো। প্রত্যেকটা মানুষ আজকে দুনিয়াতে আমরা যা করছি এটা ফেরেশতা রিপোর্ট করছে, এটা আগামীকালকের জন্য প্রেরিত হচ্ছে, অর্থাৎ কিয়ামতের আপনার আমার সামনে এটা তুলে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার কিতাব পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। পৃথিবীতে কোথায় কি কাজ করেছো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে আমি দেখাতে যাচ্ছি এভাবে যদি আমরা প্রত্যেকটা দিক বিবেচনা করতাম, তাহলে অবশ্যই আমরা আমাদের ঈমানকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, ঈমান আমরা বাড়াতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাপের পরিবেশ থেকে ঈমানের পরিবেশে আসার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী মণ্ডলী, এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে কারণে মানুষের পাপ, মানুষের ঈমান ক্ষীণ হয়, সেটা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহে পড়ে আজকে মানুষ তার ঈমান থেকে শূন্যতার দিকে চলে যাচ্ছে, ঈমান ক্ষীণ করে ফেলছে। উল্লেখযোগ্য একটি হাদিস পড়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল জামের 1781 নম্বর হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না আনসালনাল মালা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছেন, লিয়াকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করার জন্য এবং যাকাত আদায় করার জন্য। আল্লাহ আমাদের বিশাল সম্পদ দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ এই সম্পদ ভোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। যাকাত দানের মতো অর্থ সম্পদ থাকলে সেটা অবশ্যই সেই সম্পদ থেকে যাকাত বের করে সেটা যাকাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন। কিন্তু মানুষ আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে নিজে বড় গর্ব করছে কারণের মতো। ওহে মানুষ, বোঝার চেষ্টা করো। এর পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যদি এক মাঠ ভর্তি সম্পদ দেওয়া হয়, সে আরেকটি কামনা করে, দুইটা যখন পেয়ে যায় তখন সে আরেকটি কামনা করে। ইল্লাত তুরাব, মানুষের মাটি ছাড়া, তার মুখ মাটিতে ভরা ছাড়া তার আশা আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক অধিক পাওয়ার আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে দিয়েছে, অর্থাৎ জান্নাত থেকে ভুলিয়ে দিয়েছে। আজকে মানুষ দুনিয়া করতে করতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং করা, এগুলো নিয়ে মানুষ এতই প্রতিযোগিতায় নেমেছে যে অধিক গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত, যেখানে আমরা ছিলাম সেখানে যাতে আমরা যেতে পারি, সেই বিষয়টা আজকে মানুষ ভুলতে বসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন মরণ তাকে গ্রাস করে নেয় তখন সে টুক করে কবরে ঢুকে যায়। এটাই তো জীবন। অথচ এই জীবনটাকে আমরা কিভাবে কাটাচ্ছি? দুনিয়ার বয়ে ছুটতে ছুটতে আমরা ঈমানকে ক্ষীণ করছি, ঈমানকে দুর্বল করে ফেলছি, এটা আমি কখনোই বিবেচনা করছি না। ওহে মুসলমান জাতি, বুঝাতে যাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যায়, মানুষ যতই দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়ার মোহতাকে যত আচ্ছন্ন করে ফেলবে, ততই মানুষের ঈমান ক্ষীণ হবে, ততই মানুষের ঈমান দুর্বল হবে। আরেকটি দৃষ্টান্ত দেওয়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরে এই মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকরা একত্রিত হবে। কিভাবে? খাবার টেবিলে চতুর্দিক থেকে মানুষ যেমন একত্রিত হয়, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকরা ঠিক এভাবে একত্রিত হবে। তখন মুসলমানদের অবস্থা হবে এমনই, নদীতে ভেসে যাওয়া কচুরিপানা যেমন এরগুলোর কোনো মূল্য থাকে না, মুসলমানদের অবস্থা হবে ঠিক এমনই। নদীতে ভেসে যাচ্ছে কচুরিপানা, নদীতে ভেসে যাচ্ছে বিভিন্ন আবর্জনা, যার কোনো মূল্য নেই। মুসলমানদের অবস্থা ঠিক কেমন হবে? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মুসলমানের অবস্থা কেন এমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষ যখন দুনিয়ার মোহগ্রস্ত হবে, বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকবে এবং জিহাদকে, মৃত্যুকে তারা অপছন্দ করবে, তখনই তাদের এই অবস্থা হবে, তার পয়সার বন্ধ থাকবে না। কই মুসলমান আজকে নিজের ঈমান বাড়ানোর জন্য চেষ্টা করে না,
মুসলমান আজকে দুনিয়ায় অর্থ সম্পদ পাহাড় করার জন্য চেষ্টা করছে। সম্মান কিভাবে হবে, কিভাবে মানুষের সম্মান বেড়ে যাবে, অথচ এক সময় এই মুসলমান জাতি 700 বছর পর্যন্ত 800 বছর পর্যন্ত এই পৃথিবীতে তারা রাজত্ব করেছে। এক ইমানের বলে বলিয়ান হয়ে তারা গোটা পৃথিবী আমার রাজত্ব করেছে। আজকে মুসলমান সেদিকে না গিয়ে ইমানকে ডেভেলপ না করে মানুষ যখন অর্থ সম্পদের ভিতরে ছুটছে, বিলাসিতা নিয়ে যখন তারা ফেটে পড়ছে, তখনই তাদের আজকে আলোচনা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে। আমি বোঝাতে যাচ্ছিলাম, এই যে উন্মুখ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভোগ বিলাসিতা, এটাই মানুষ যতই মোহাচ্ছন্ন করবে তখন ততই তার ঈমান কমে যাবে। আর ঈমান যখন কমে যাবে তখন তার সম্মান মর্যাদা কমে যাবে। তার দৃঢ় বাস্তবতা আজকে আমরা ফেস করছি। ওহে মুসলিম জাতি, বোঝার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাঈসা আবদিদ দিনারি ওয়া দিরহাম, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক যারা শুধু টাকা করে, যারা শুধু অর্থ সম্পদের পিছনে ছোড়ার চেষ্টা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের ব্যাপারে যে বিষয়গুলো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা একরাম খন্দ খনন করছিলেন। খন্দ খনন করার সময় তাদের না ছিল পেটে ক্ষুধা, না ছিল পেটে খাবার, এরকম জীর্ণশীর্ণ অবস্থায় পরীক্ষা খনন করছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে, মুহাজিরদেরকে, আনসার মুহাজিরদেরকে লক্ষ্য করে বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। ওহে সাহাবীরা শোনো, পরকালীন জীবনই হচ্ছে আসল জীবন, পরকালীন জীবনই হচ্ছে মূলত প্রকৃত জীবন। আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে, মুহাজির সাহাবীদেরকে তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। আমি এর আগের অংশ আপনাকে প্রকাশ করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরকালীন জীবনটা হচ্ছে আসল জীবন, অথচ আজকে আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলা প্রয়োজন, লাউ কানাত দুনিয়া তা'দিরু ইনদাল্লাহ জারাহা বাউজাতিন মা সাকা কাফিরান মিন শারাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যদি একটা মাছের দানার সমপরিমাণ হতো এই দুনিয়া, তাহলে কোনো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও খেতে দিতেন না। আল্লাহর কাছে দুনিয়া তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়া তিনি 5 পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে মূল্য দেন না, যার জন্য কাফের মুশরিক সকল শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে দিচ্ছেন। আর পরকাল হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, পরকাল হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান। এজন্য কোনো কাফেরকে এক বিশুদ্ধ পানি আল্লাহ খেতে দিবেন না। আপনারা কাফেরদের বিবরণ শুনেছেন যে তারা জাহান্নামের মধ্যে থাকবে, যখনই তারা কিছু খেতে চাইবে টকবকে ফুটান্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে, চাক্কু ফল তাদেরকে খেতে দেওয়া হবে, এতে তাদের শাস্তির আরো বাড়িয়ে দিবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে কাফের মুশরিকদের এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শাস্তি দিবেন, তারা বিশুদ্ধ কোনো পানি পরকালে পাবে না, কারণ পরকাল আল্লাহর কাছে সুন্দর, পরকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতেও বলেছেন। যেমন আমি আরেকটি আয়াত বলতে পারি, 87 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, পরকালই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং পরকালই হচ্ছে স্থায়ী। আমরা এই দুনিয়াতে আছি ক্ষণস্থায়ী, আর পরকাল হচ্ছে এমন একটি জগৎ যেই জগৎটা হচ্ছে চিরস্থায়ী। আর সেই চিরস্থায়ী জগতের জন্য আমরা চেষ্টা না করে দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার মোহে আমরা শুধু এগোচ্ছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণী খুব মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভুলে শুধু দুনিয়ার পিছনে ছুটবে, আল্লাহ তার সকল কাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে দিবেন। সে যদি কোনো উপত্যকায় পড়ে মরেও থাকে, লা ইউবালি, আল্লাহ কখনো সেটা পরোয়া করবেন না। ও ব্যক্তি সে শুধু দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া করে বেড়ায়, ও পড়ে মরে আছে উপত্যকায় অথবা কোনো জায়গায় পড়ে মরে আছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একজন মুমিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবী ধ্বংস হচ্ছে একজন মুসলমানের প্রাণ আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আর মুসলমান তখনই হয় যখন সে বিশুদ্ধ আকীদা ঈমানের মাধ্যমে নিজেকে একজন আদর্শবান মুসলিম হিসেবে দাঁড় করতে সক্ষম হবে, তখনই সে হল প্রকৃত মুসলিম। বলছিলাম, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে অনুৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ব্যাপারে অনুৎসাহিত করে জান্নাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস বলা প্রয়োজন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে উলাইকা হুমুল আকিয়াস, ওরাই হচ্ছে বিচক্ষণ। উলাইকা হুমুল আকিয়াস, ওরাই হচ্ছে বিচক্ষণ। কারা? যারা হচ্ছে পরকালের জন্য দুনিয়া করে, যারা হচ্ছে পরকালের জন্য দুনিয়া করে, এরাই হচ্ছে আপনার বিচক্ষণ। আমরা তো দুনিয়া করছি, আমরা কি দুনিয়া করছি পরকালের স্বার্থে? যদি দুনিয়া আপনি করেন পরকালের লক্ষ্যে, তাহলে নিশ্চিত আপনার গন্তব্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনার দ্বারা অন্যায় অপকর্ম হবে না, আপনার ঈমান সুন্দর নিয়ে আপনি মরতে পারবেন। কিন্তু শুধু দুনিয়া করবেন, হঠাৎ করে আপনি মরে গেলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো সুযোগ হলো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়ার বহির পিছনে যদি আমরা ছুটি তাহলে আমাদের ইমান ক্ষীণ হবে। বিষয়টা আপনি ভেবে দেখার চেষ্টা করুন, দুনিয়ার পিছনে ছোটা কতটুকু আমাদের উচিত। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যেটা 6 নম্বর, যে কারণে আমাদের ইমান ক্ষীণ হয়, ধন সম্পদ এবং স্ত্রী সন্তান নিয়ে বেঁধে থাকা। ধন সম্পদ, স্ত্রী সন্তান নিয়ে অনেক মানুষ আছে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যই যেন এমন। আমি কিছুদিন গাজীপুরে ছিলাম, কিছু মানুষের দেখলাম যে সকাল 8টার সময় তারা অফিসে যায়, রাত 10টার সময় অথবা 8টার সময় ফিরে আসে, আসার পরে কিছু রান্না বান্না করে সেরপরে আপনার খেয়ে আবার ঘুমায়, আবার সকালবেলা আপনার তাদের ডিউটিতে চলে যায়। এটাই যেন তাদের জীবন, নাই কোনো সলাৎ, নাই কোনো ইবাদত, নাই কোনো ইসলামের কোনো কৃষ্টি কালচার অনুসরণ, এগুলো কিছুই নাই তাদের মধ্যে। খুব দু একজন সামান্য পাওয়া যাবে, এটাই কি মানুষের জীবন? বহু সরকারি চাকরিজীবী রয়েছে যে হাজার হাজার টাকা তারা আপনার ইনকাম করার পর স্ত্রী সন্তান নিয়ে ভালো করে বাজার সদাই করে তারা সুন্দরভাবে তাদের জীবনকে অতিক্রান্ত করছে। নাই কোনো আল্লাহ তাদের মুখ থেকে বের হয় না, পাশ্চাত্য সলাতের তাদের খোঁজ নেই, হালাল হারাম বাদ বিচার করার তাদের এই মানসিকতা তাদের নেই। এভাবে বহু মানুষ আমাদের মধ্য দিয়ে আপনার এইভাবে তাদের জীবনকে অতিক্রান্ত করছে। এইভাবে যদি আমরা জীবন অতিক্রান্ত করি তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে পড়বে। ওই মুসলমান জাতি, এই জন্য আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রেখো ধন সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে ফিতনা। অর্থাৎ মানুষ যখন এগুলোর পিছনে ছুটবে তখন অবশ্যই এটা তাদের জন্য ফিতনা হবে। আল্লাহ তাআলা বলেছেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এখানে আল্লাহ অনেক কয়েকটা বিষয়ের কথা বলেছেন, যেমন নারী, অর্থ সম্পদ, স্বর্ণ রূপার খনি, এই যে বিষয়গুলো আছে এগুলো সবই হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী, দুনিয়ার উপকরণ, যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। কিন্তু মানুষ যখন শরিয়াতের সীমা, শরিয়াতের হুদুদ এটাকে অ্যাভয়েড করে যখন এগুলোর পিছনে ছুটবে তখন এটা অবশ্যই বহিত কাজ হবে, এটা অবশ্যই তার জন্য ক্ষতির কারণ হবে। কিন্তু এটা যদি ইসলামী শরিয়া মাফিক মানুষ এটা গ্রহণ করে, স্ত্রী পরিজন অর্থ সম্পদ শরিয়া মাফিক এটা গ্রহণ করে, তাহলে সেটা হবে পছন্দনীয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এখানে বলা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মাঝে নারী এবং সুগন্ধি এটা হচ্ছে আমার কাছে প্রিয়, এবং সালাতকে আমার জন্য চক্ষু শীতলকারী করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে আমার কাছে প্রিয় জিনিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ এমন ছিল যে তাকে দিনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করত। আজকে স্ত্রী যদি আপনার দিনের ক্ষেত্রে সহযোগিতা করে অবশ্যই সেটা আপনার জন্য কল্যাণকর, সেটা আপনার জন্য ফিতনা নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী হচ্ছে অবশ্যই এই দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য সম্পদ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি এটা তার কাছে প্রিয় ছিল। সালাতকে তার জন্য চক্ষু শীতলকারী করা হয়েছে। মুসলমান যখন টেনশনে যায়, টেনশন ফিল করে, তখন তারা বিড়ি খায়, সিগারেট খায়, বিভিন্ন আড্ডা পিটায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রশান্তি আছে সালাতের মধ্যে। সুতরাং মানুষকে একটু ভাবা উচিত যে পাপের দিকে গিয়ে নিজের টেনশন নিবারণ করার চেয়ে বরং ইসলাম যেভাবে বলেছে সেভাবে প্রশান্তি খোঁজাই হচ্ছে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তির কাজ। আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান বিচক্ষণের মধ্যে গণ্য করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত সুধী মণ্ডলী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা ছিল, ওয়াল ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে সম্পদ। কারণ মানুষ সম্পদের পিছনে ছুটতে ছুটে তার ঈমানকে দুর্বল করে ফেলে। মানুষ অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যায়, হালাল হারাম ভুলে যায়। এভাবে মানুষ তার ঈমানকে দুর্বল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলা প্রয়োজন, তিনি বলছেন, মা জীবানে জাইয়াইনে ফাআরসালা ফি গোনামিন, এই দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা নেকড়ে পালের মধ্যে ছেড়ে দিলে যতটা না ক্ষতিগ্রস্ত করবে, যতটা না নাস্তানুভূত করবে, তার চেয়ে একজন মানুষের অর্থ সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ তার দিনকে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে। নাউযুবিল্লাহ। ভাবার চেষ্টা করুন, আপনি আমি যে শুধু অর্থ সম্পদের পিছনে ছুটছি, আমি যে একজন ক্ষমতাবান হওয়ার জন্য, এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার জন্য শুধু সেদিকেই লালায়িত হচ্ছি, এটার কারণে যে আমি আমার দিনকে ক্ষতিগ্রস্ত করছি, আমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করছি, এটা আমরা আজকে বাদ বিচার করছি না। যদি তো মুসলমান হিসাবে এগুলো ভাবা উচিত। বলছিলাম যে মানুষের ঈমান ক্ষীণ করা হচ্ছে ধন সম্পদ এবং স্ত্রী পরিজন নিয়ে। এটা দুটো নিয়ে যদি আমরা পেতে থাকি তাহলে অবশ্যই আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা। এগুলো নিয়ে যদি আমরা উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসিতা, এগুলো নিয়ে যদি আমরা সময় অতিক্রান্ত করি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব।
বেশি ঘুম, বেশি খাওয়া, বেশি রাত্রি জাগরণ, এগুলো আমাদের ইমানকে ক্ষতিগ্রস্ত করে। কয়েকটা দিক আমার বলা প্রয়োজন। যেমন কিছু মানুষ আছে বেশি খাওয়াকে পছন্দ করে, বেশি পান করাকে পছন্দ করে, বেশি ঘুমানোকে পছন্দ করে। যদি মানুষ এমনটি করে তাহলে যে আল্লাহর বিভিন্ন যে নেকির কাজ আছে তা থেকে সে নিজেকে মাহরুম করে ফেলবে। কারণ যে ব্যক্তি বেশি ঘুমায় সে তো আল্লাহর ইবাদতে খুব কম সময় দিতে পারে। যে বেশি খাওয়া নিয়ে, শুধু খাওয়া নিয়ে সে চিন্তা ভাবনা করে, শুধু মাথায় ঘোরপাক খায় যে কি খাবো, এটা না ওইটা, ওইটা না ওইটা, এগুলো নিয়ে যখন মানুষ ব্যস্ত থাকে দেখবেন বিভিন্ন সময়ের একটা বড় অংশ এই বিষয়গুলোর পিছনে আপনার ইনভেস্ট করতে হয়, যার কারণে সে নেকির কাজ করার ক্ষেত্রে পিছিয়ে যায়। তো এইভাবে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে সহজেই বুঝতে পারবো এই সমস্ত কারণ, এই সমস্ত কাজগুলো আমাদের ইমানকে দুর্বল করে দেয়। সুতরাং এইগুলো থেকে আমাদের পরিত্রাণের জন্য অবশ্যই পথ বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।